দর্শক, একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি দুঃসংবাদ দিতে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। সেটি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে দাসুরি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকায় দাদিকে হত্যার পরে নাতনিকে গণধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। আমরা সরাসরি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাতনিকে যেখানে ফেলে রেখেছে সেই জায়গাটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যুক্ত হয়েছি কিন্তু সেই এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পড়ে আছে। আমরা কিন্তু ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে কিছু কথা যেগুলো আমরা বলতে পারছি না। এখানে পাবনা থানা পুলিশ, ডিবি, র্যাব এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু এখানে এসেছে, আমরা দেখেছি। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। খুবই দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে এই গত রাতে ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। এই নির্জন সরিষা ক্ষেতের মাঠেই কিন্তু নাতনিকে হত্যা করে ফেলে রেখেছে। একটু আপনাদেরকে যদি চারপাশে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখন কিন্তু এই জায়গাটায় আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। ডিবির সদস্যরা এখানে রয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন লক্ষণ বের করার চেষ্টা করছেন। আমরা আসলে এই দুঃখজনক ঘটনার বর্ণনাটা কিভাবে দিব আসলে সেটা আমরা ভাষা হারিয়ে ফেলছি। এই রমজানের মধ্যে এত ভয়ানক একটি ঘটনা আসলে সকলের হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই 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 জায়গাটা থেকে আসলে নিয়ে আসা হয়েছে টানতে টানতে। ঘটনাটি ঘটছে গতকাল রাতে যে কোনো একটি সময়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখনো কিন্তু চারিদিকে উৎসুক জনতা, প্রচুর পরিমাণ মানুষ বাকরুদ্ধ হয়ে কিন্তু এখানে এসেছেন। আমরা একটু আপনাদেরকে এগিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে বিশাল সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন, সেই সরিষার ক্ষেতেই কিন্তু এখানে ফেলে রেখেছে। যদি একটু তথ্য বলি, যে মেয়েটাকে হত্যার পরে বা ধর্ষণের পরে হত্যা করে এখানে ফেলে রেখেছে, তার বয়স 15 বছর। জামেলা খাতুন নামের এই নাতনিকে আসলে রাতের অন্ধকারে হত্যা করে এখানে ফেলে রেখেছে। দাদি সুফিয়া খাতুন, 65 বছর বয়স, তাকে প্রথমে হত্যা করা হয়। পরবর্তীতে জামিলা খাতুনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদের কিন্তু দেখাই, এখান থেকে যে শেষরে নিয়ে গিয়েছে সেই যে চিহ্ন সেটা কিন্তু পড়ে আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবং বিবস্ত্র অবস্থায় কিন্তু লাশটি পাওয়া গিয়েছে এই সরিষার ক্ষেতে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই যে দেখেন এখানেও কিন্তু খানিকটা যে ফেলে রেখেছিল সেই চিহ্নগুলো পড়ে রয়েছে। এই যে জামাটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জামিলা খাতুনের, অর্থাৎ 15 বছর বয়সী ওই নাতনির জামা, যেটা এখন এখানে পড়ে আছে। বিবস্ত্র অবস্থায় কিন্তু নাতনিকে ওইখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। আসলে সেই চিহ্ন, সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু চারদিকটা দেখেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিশাল যে সরিষার ক্ষেত, পাশেই যে রেল লাইন, তার পাশে কিন্তু ফেলে রেখেছে। এই যে রাতটি শেষ হলো, সেই রাতের কোনো একটি সময় এমন ভয়াবহ ঘটনা আসলে প্রত্যেকের হৃদয়ে কড়া নেড়েছে, দাগ কেটেছে যে আসলে এমন বিভৎসতা কিভাবে সম্ভব হয়। আমরা একটু যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করছি।
আপনাদেরকে আবার একটু বলি, আপনারা কিন্তু ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন যে আসলে ঘটনাটি কি। এই যে এখান দিয়ে কিন্তু নিয়ে গিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাতটি শেষ হলো, এই রাতেই পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি সুফিয়া খাতুন 65 বছর বয়স, তাকে হত্যা করে তার যে নাতনি জামেলা খাতুন 15 বছর বয়স, তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়। এমন বিভৎস দৃশ্য কিন্তু আমরা আসলে এখানে এসে দেখতে পাচ্ছি। অর্থাৎ টেনে হিস্ট্রে যে নিয়ে গিয়েছে সেটার কিন্তু চিহ্ন রয়েছে। কমেন্ট করেছেন যে এটা পাবনার কোথায়। এই ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। আমরা একটু যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে বাড়িতে আসলে মূল ঘটনাটি ঘটেছে আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু আসলে লোকারণ্য হয়ে গিয়েছে। এমন ঘটনা মানুষ কিন্তু অনেকটা আসলে হতভম্ব হয়ে গিয়েছে, বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাদেরকে একটু চারপাশটা যদি একটু দেখাই যে কতটা দুঃখজনক এই ঘটনাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে দাদির দেহটি কিন্তু ভিতরে রয়েছে, পুলিশ সেটিকে সংরক্ষিত করে রেখেছে যাতে সাধারণ কেউ প্রবেশ করতে না পারে এবং বিভিন্ন যে সিমটম রয়েছে, লক্ষণ রয়েছে, সেগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য প্রশাসন কিন্তু জায়গাটিকে সংরক্ষিত করে রেখেছে। আমরা দেখেছি নাতনি এবং যে সুফিয়া খাতুন দাদি রয়েছে, দুইজনকেই কিন্তু পুলিশ সংরক্ষিত করে রেখেছে যাতে করে কোনো ধরনের যে আলামত রয়েছে সেগুলো হারিয়ে না যায়। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে গত রাতের যে কোনো একটি সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। চেষ্টা করবো একটু। ওরে কেবা করে সহ্য করবো রে, ওরে আল্লাহ রে, ও ভাই, ও ভাই রে, ও মধু ভাই রে, ও মধু ভাই রে, ও মধু ভাই আসে তো বুকের সাথে ঠেকাই দে তো। ও ভাই আসে তো, ও ভাই আসে তো, ও ভাই আসে তো, ও ভাই, ও ভাই আসে তো ভাই, ও ভাই রে, ও ভাই রে, আমরা কয় ভাই বলি, আমরা চার ভাই বলি, আমরা চার ভাই বলি। ওরে ভাই রে, ওরে সোনার মধু ভাই রে, ওরে আমার সোনার মধু ভাই রে, ওরে আমার সোনার মধু ভাই রে, ও কোথায় পাবে আনলে ভাই চার কাছে আসবি রে, ও পুরে, ও পুরে, ও ভাই রে, ও কই আত্মার কাছে আসবি ভাই রে, ও সোনার মধু, ও সোনার মধু।